এই ক্লাস 12 একটা গুরুত্বপূর্ণ অংশ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আইসোমার। আমরা অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়নের আইসোমার সম্বন্ধে আলোচনা করছি এবং ওগুলো অনেকে জানি, কিন্তু কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আইসোমার জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল দু রকম আইসোমার আছে। তাদের কোনো কম্পাউন্ড কতগুলো কি আইসোমার দেবে তার জন্য ট্রিকও আছে। সেই জন্য এটা আজকে আলোচনা করছে, ট্রিক টু ফাইন্ড দ্য নাম্বার অফ জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল আইসোমার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ফার্স্ট হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ডের কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। মোনোডেন্টেড লিগ্যান্ড অর্থাৎ যে সমস্ত লিগ্যান্ডের ডোনার সেন্টার একটাই হয় তারা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। যেমন ধরো NH3 একটাই ডোনার সেন্টার, হয়তো Cl মাইনাস F মাইনাস, এরা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড, একটাই ডোনার সেন্টার। প্রথম হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড দিয়ে তৈরি কোনো যৌগ টেট্রাহেড্রাল যৌগ, অর্থাৎ চতুস্থলকীয় যৌগের টেট্রাহেড্রাল যৌগের হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল আইসোমার। টেট্রাহেড্রাল যৌগর ধরো MA4 টাইপ। টেট্রাহেড্রাল যৌগের প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হয় কত? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার জন্য MA4 হোক MA2B2 টাইপ হোক যাই হোক, সেই চেঞ্জ হয়ে বন্ড অ্যাঙ্গেল নিজেদের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। সেই জন্য টেট্রাহেড্রাল যৌগের কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না, টেট্রাহেড্রাল যৌগের কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। এবার স্কোয়ার প্ল্যানার যৌগ সম্বন্ধে আলোচনা করব। দু নম্বর হচ্ছে স্কোয়ার প্ল্যানার, বর্গাকার সমতলীয়। যদি MA4 টাইপ হয় কম্পাউন্ড, MA4, M মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম মানে মেটালটা, আর F হচ্ছে মোনোডেন্টাল লিগ্যান্ডের। এখানে তো চারটে লিগ্যান্ডই যেহেতু সেম আছে, সেজন্য এর কিন্তু কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। এবার যদি MA3B টাইপ হয়, তাহলে এক্ষেত্রে কি হবে? যদি ছবিটা আঁকি, ধরো 3টে A এখানে দিলাম, একটা B এখানে দিলাম। এবার বিটা যদি আমি এখানে দিই বা এটা এখানে দিই, তাহলেও কিন্তু আইসোমারে কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে এও কিন্তু কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। এবার এটা তো আমি ছবি এঁকে, এবার ট্রিক কী আছে, যে ছবিটা না এঁকেও করা যেত। সেটা হচ্ছে কি, MA3Bটা কিরমভাবে লিখতে পারি, MA আর কি লিখতে পারি, AB। এটাকে A আর AB, এটাকে অন্য আর কোনো রকমভাবে লেখা যাবে না, কোনো রকমভাবে আর অন্য কোনো রকমভাবে লেখা যাবে না। তাহলে এই একটাই হবে। আর যদি কোনো যৌগে এই AA মানে একই রকম লিগ্যান্ডের কম্বিনেশন এরকম থেকে থাকে AA, তাহলে সেই যৌগটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে অপটিক্যাল আইসোমার দেখাবে না, ইনঅ্যাক্টিভ। এবার যদি MA3B না হয়ে MA2B2 হয়, MA2B2 হয়, তাহলে এর প্রথমে ট্রিকটা বলছি। ট্রিকটা কি হতে পারে, কম্বিনেশন কি হতে পারে, ABB হতে পারে একটা কম্বিনেশন, আর MAB হতে পারে, আর একটা AB হতে পারে। তাহলে দু রকম জিওমেট্রিক্যাল আইসোমার হলো, দু রকম ছবি হলো, তাহলে 2GI দুটো জিওমেট্রিক্যাল আইসোমার। এবার এর ছবিটা আঁকবো আমি, একটা ছবি এঁকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আর ছবি আঁকবো না। এর ছবিটা কেমন হচ্ছে, এই যে AA আছে, এটা কিন্তু পাশাপাশি নয়, এটা ডায়াগোনালি লিখবো, BB ডায়াগোনালি। এবার AB এখানে দিলাম,
আর এই বিটা এখানে দিলাম। তাহলে এই যে এই কম্বিনেশন থাকার জন্য এটা যে অপটিক্যাল আইসোমার দেখাবে না, আর এই একই রকম কম্বিনেশন দুটো থাকার জন্য অর্থাৎ এবি আর একটা এবি দুটো থাকার জন্য এটাও অপটিক্যাল আইসোমার দেখাবে না, নো অপটিক্যাল আইসোমার। এবার বলবো এম মেটাল এ বি সি ডি টাইপ লিগ্যান্ড, অর্থাৎ চারটি লিগ্যান্ডই যদি আলাদা থাকে, তাহলে এটার প্রথমে আমি কম্বিনেশনে কী করতে পারে, এ বি হতে পারে, সিডি হতে পারে, আবার কি হতে পারে, এসি হতে পারে, বিডি হতে পারে, আবার কি হতে পারে, এডি হতে পারে, বিসি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে ওই এটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, স্কোয়ার প্ল্যানারই আলোচনা করছি। তাহলে এর জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো, 3 জিওমেট্রিক্যাল আইসোমার। এবার এর স্ট্রাকচারটা আমি আঁকবো। স্ট্রাকচারটা কী হবে, এ বি কী হবে, ডায়াগোনালি রেখে দেবো, আর এই সিডিটাও ডায়াগোনালি। মানে এই যে কম্বিনেশনগুলো হয় এটা ভালো করে খেয়াল রাখবে, কম্বিনেশন যেটা হবে সেটা কিন্তু ডায়াগোনালি থাকবে। এসিও এরকম ডায়াগোনালি, বিডিও ডায়াগোনালি, তাহলে তারপরে এডিও এরকম ডায়াগোনালি, বিসিও ডায়াগোনালি থাকবে। স্ট্রাকচারটা এঁকে দিলাম। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে এটা, হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। এবার এই যৌগটা এম এ বি সি ডি টাইপ, এটা যদি তোমার টেট্রাহেড্রাল যৌগ হয়, যদি এটা টেট্রাহেড্রাল হয়, এ বি সি ডি যদি টেট্রাহেড্রাল হয়, যদি টেট্রাহেড্রাল হয় তাহলে এর অপটিক্যাল আইসোমার থাকবে। কেন, এ বি সি ডি আমি আঁকছি, এ বি সি ডি, এর যখন মিরর ইমেজ করব, মিরর ইমেজটা কী হবে, নন সুপার ইম্পোজেবল, অর্থাৎ পুরোপুরি উপরিপাতনযোগ্য নয়, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হবে। উপরিপাতনযোগ্য না হওয়ার জন্য এটা কী হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। তাহলে এটা হয়ে যাবে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, টেট্রাহেড্রাল যৌগটা। এবার অক্টাহেড্রাল যৌগ নিয়ে আলোচনা করবো। এটা হলো টেট্রাহেড্রাল গেল, আর হচ্ছে তোমার স্কোয়ার প্ল্যানার গেল। এবার অক্টাহেড্রাল যৌগের তোমার জিওমেট্রিক্যাল আইসোমার আর অপটিক্যাল আইসোমার, মানে টোটাল স্টিরিও আইসোমার, অক্টাহেড্রাল কম্পাউন্ড, অক্টাহেড্রাল যৌগ। এগুলো সবই মনোডেন্টাল লিগ্যান্ড নিয়েই বলছি, তারপর বাইডেন্টাল লিগ্যান্ড নিয়ে বলবো। ধরো যদি লিগ্যান্ডটা যে কম্পাউন্ডটা MA6 টাইপ হয়, তাহলে MA6 টাইপ, এখানে কিন্তু কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার হবে না, আর কোনো রকম অপটিক্যাল আইসোমার হবে না। তাহলে নো জিআই জিওমেট্রিক্যাল আইসোমার অ্যান্ড নো ওয়াই নো অপটিক্যাল আইসোমার। তারপর যদি এরকম হয় MA5B, তাহলে এটার কম্বিনেশন কী হতে পারে, MA হতে পারে, আর একটা A হতে পারে, আর একটা AB হতে পারে, আর কিন্তু অন্যরকম কম্বিনেশন হবে না। কারণ এই বিটা হয় যদি এখানে করি তাহলে AB, সে ব্যাপারটা একই থাকবে। তাহলে এরও অন্য কোনো রকম আর কম্বিনেশন হচ্ছে না, তাহলে এরও কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার নেই, নো জিআই আর নো ওয়াই, মানে অপটিক্যাল আইসোমার। কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার নেই, কোনো অপটিক্যাল আইসোমার হবে না। এবার যদি MA4B2 টাইপ হয়, MA4B2 টাইপ কম্পাউন্ড, মানে এটাও একটা মনোডেন্টাল লিগ্যান্ড, বিটাও একটা মনোডেন্টাল লিগ্যান্ড, এর কম্বিনেশনে কী কী হতে পারে, A হতে পারে, A হতে পারে, BB হতে পারে, এটা কম্বিনেশন হতে পারে। আর কি হতে পারে, AB হতে পারে, AB হতে পারে, A হতে পারে, আর কম্বিনেশন হতে পারে না। ঠিক আছে, তাহলে এটার ছবিটা আঁকবো। এটা ছবিটা না আঁকলেও হয়, মানে এই যে এটা চলে এসছে, আমি বলেছি একই রকম যদি চলে আসে, অর্থাৎ A বা BB চলে আসে, সেটা হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এরও কোনো রকম অপটিক্যাল আইসোমার থাকবে না। আর এটা তো এরকম চলে এসছে, তাহলে এরও নো অপটিক্যাল আইসোমার, এরও কোনো অপটিক্যাল আইসোমার নেই। তাহলে টোটাল স্টিরিও আইসোমারের কটা, স্টিরিও আইসোমার
স্টিরিও আইসোমার হচ্ছে দুটো জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে, তাহলে দুটো জিওমেট্রিক্যাল আইসোমারই দুটো স্টিরিও আইসোমার হয়ে গেল। তাহলে MA4B2 টাইপ কম্পাউন্ড। তাহলে এগুলো আমি এক্সাম্পল আর দিচ্ছি না, তবে এটা বলে দিই, এটা ধরো এরম আছে, ধরো এরম আছে CONH3 4 Cl2, এটা একটা এক্সাম্পল হলো। এটা হতে পারে CONH3 5 Cl, এটা ধরো এরম আছে CONH3 6, এটা ধরো তোমার তো এক্সাম্পল দেবে, তোমাদের এরম A6 A5B ওটা তো দেবে না, এরম দেবে, তোমার এটা বুঝে নিতে হবে যে এটা ওর মধ্যে কোনটার মধ্যে পড়বে সেটা একটু বুঝতে হবে। এবার যদি MA3B3 টাইপ হয়, A3B3 টাইপ, MA3B3 টাইপ, তাহলে এটাও ওরকম কম্বিনেশন করবো, ABB আর এটা কী করবো AB, আর দেখি AB, তাহলে আর কি হতে পারে তাহলে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার আর তো হচ্ছে না, A হচ্ছে, BB হচ্ছে, AB হচ্ছে, তাহলে AB আর কি হবে AB না, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো? দুটো হলো। জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো? দুটো হলো। আর এই তো A একই রকম হয়ে গেছে, এখানে যেমন AB দুটো একই রকম ব্যাপার চলে এসছে, দুটো থাকতে হবে, AB এলে দুটো কম্বিনেশন হতে পারে, A বা BB একটা হলেই সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে এরও কোনো অপটিক্যাল আইসোমার হবে না। তাহলে স্টিরিও আইসোমার কটা হলো? দুটো। এবার এটার একটু ছবিটা আঁকি, এটার ছবিটা একটুখানি এঁকে দিচ্ছি। প্রথম ছবিটা আঁকছি, A অপোজিটে করে দিলাম, BB অপোজিটে করে দিলাম, ঠিক আছে, BB অপোজিটে করে দিলাম, আর এই AB এটা অপোজিটে করে দিলাম, এটা হতে পারে, এটা আর এইটার ছবি আঁকবো, ABটা অপোজিটে, এই APটাও অপোজিটে, এই APটাও ডায়াগোনালি, তাহলে এটাকে বলা হয় ফেসিয়াল বা ফ্যাক, আর এটাকে বলে মেরিডিওনাল বা মার। তাহলে এটা আমি ছবিটা আঁকলাম, ছবিটা না এঁকেও কিন্তু তোমার এটা বলে দেওয়া যেত যে জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো, অপটিক্যাল আইসোমার কটা, এই ট্রিক দেখে। তাহলে টোটাল স্টিরিও আইসোমার কটা হলো? যেহেতু অপটিক্যাল আইসোমার নেই, তাহলে যেহেতু দুটো জিওমেট্রিক্যাল আইসোমার, তাহলে স্টিরিও আইসোমারও কটাই হলো? দুটোই হলো। তাহলে এটা হচ্ছে অক্টাহেড্রাল যৌগের MA3B3 টাইপ হলো। এবার A3BCD টাইপ, মানে অনেক রকম তো টাইপ হয়, সব রকমই বলতে হবে। ধরো MA3BCD, এটা যদি তুমি এমনি টোটাল সবগুলো ছবি এঁকে করতে যাও, অনেক সময়ের ব্যাপার, আমি এরকম কম্বিনেশন করে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। ABCD, এটা একটা কম্বিনেশন হতে পারে, ABCD, তারপরে ABর সাথে AC করে দিলাম, BD করে দিলাম, তারপরে A রেখে দিচ্ছি, ACর জায়গায় AD করে দিলাম, BC করে দিলাম, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? AB AC AD, এটা একটা কম্বিনেশন হতে পারে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার তোমার হলো চারটে, তার নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে তোমার চারটে।
এবারে চারটে জিওমেট্রিক্যাল আইসোমার হলো, ঠিক আছে। এবারে দেখবো এই আইসোমারগুলোর মধ্যে কোনোটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। দেখুন এখানে এ এই কম্বিনেশন হয়ে গেছে, তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তারপরে এখানেও এ ব্যাপারটা চলে এসছে, তাহলে এও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানেও এ এই ব্যাপারটা চলে এসছে, এও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কিন্তু এখানে দেখো এ এই ব্যাপারটা আসেনি, বা এ বি বা এ সি এরকম দুবারও আসেনি। এখানে দেখো এ বি আছে কিন্তু আর কোথাও এ বি নেই, এখানে এসি আছে, এসি আর কোথাও নেই, এখানে এডি আছে, এডি আরও কোথাও নেই। তাহলে এইটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ। এবার অপটিক্যালি অ্যাক্টিভ হলে দু রকম আইসোমার হয় অপটিক্যালি অ্যাক্টিভ, একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটারি বা দক্ষিণাবর্তী, আর একটা হচ্ছে লিভো রোটেটারি বা বামাবর্তী। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ মানে ডি আর এল দুটো আইসোমার হয় যে কোনো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডে। তাহলে টোটাল স্টিরিও আইসোমার এই MA3BC টাইপের কত হলো? টোটাল স্টিরিও আইসোমার সমান চারটে হলো, চারটে হবে না সরি, জিওমেট্রিক্যাল আইসোমার চারটে আছে, কিন্তু তার মধ্যে এইটা থেকে আবার দুটো অপটিক্যাল অ্যাক্টিভ হয়ে গেল, সেই জন্য এইটাকে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার হিসেবে ধরবো। তাহলে 3+2 এটা একটু গন্ডগোল হতে পারে। তাহলে টোটাল স্টিরিও আইসোমার মানে জিওমেট্রিক্যাল আইসোমার প্লাস অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার তো এখানে চারটে ছিল, কিন্তু এইটা তো অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল, সেই জন্য এটাকে জিওমেট্রিক্যাল আইসোমার ওই যোগের মধ্যে রাখবো না, সেই জন্য 3টে ধরে নিলাম আর এইটার থেকে 2টো ধরলাম। তাহলে 3 আর 2 টোটাল স্টিরিও আইসোমার হলো 5টা। তুমি এই ট্রিকগুলো মনে রাখবে, যে কোনো এক্সাম্পল যখন দেবে সেই এক্সাম্পলটা কার মধ্যে পড়ছে সেইটা করে তারপরে ছবিটা করে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তারপরে ধরো MA3BCDর জায়গায়, এটা আশা করি বোঝা গেছে। এবার MA2B2C2 এরকম টাইপের যদি লিগ্যান্ড থাকে, মানে প্রত্যেকটা মোনোডেন্টাল লিগ্যান্ড যদি দুটো করে থাকে, A2B2C2 প্রত্যেকটা মোনোডেন্টাল লিগ্যান্ড দুটো করে আছে। তাহলে প্রথমে আমি প্রত্যেকটা দুটো করে ABBCC এরকম করে দিলাম। এবার তারপরে একটার সাথে একটা আলাদা ABCC, তারপরে ACBB, তারপরে A লিখলাম, BC, তাহলে আর হবে? আর কিন্তু এখানে হবে না। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো? 4টে। এবার মধ্যে এগুলোর মধ্যে দেখবো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আছে কি নেই। দেখো এ কম্বিনেশন হয়ে গেছে, তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে AB দুবার চলে এসছে, তাহলে এটাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানেও AC দুবার এসছে, এটাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে দেখো এ প্রথমে চলে এসছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে নো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, নো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার 4টে, তাহলে স্টিরিও আইসোমারও 4টে। তাহলে এটা হলো MA2B2C2 টাইপ যদি লিগ্যান্ড থাকে তাহলে সেটা। ট্রিক টু ফাইন্ড the number of geometrical isomer and optically isomer এটা ইনঅ্যাক্টিভ নয়, আইসোমার of a coordination compound containing bidentate ligand। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে মোনোডেন্টাল লিগ্যান্ডের, আর বাইডেন্টেড লিগ্যান্ড যদি থাকে, কারণ বাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে মেনলি পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে এগুলো দেখতে হলে প্রথমে দেখতে হবে ওই কম্পাউন্ডার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আছে নাকি। তাহলে ছবিটা আঁকতে হবে এবং ছবিটা এঁকে প্লেন অফ সিমেট্রি আছে কি নেই সেটা বোঝা যাবে। এবার ছবিটা কতগুলো প্রথমে জিওমেট্রিক্যাল আইসোমার হবে সেইটার জন্য ট্রিকটা খুবই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আবার বাইডেন্টেড লিগ্যান্ড আবার জানি দু রকম, একটা হচ্ছে সিমেট্রিক বাইডেন্টেড লিগ্যান্ড,
সিমেট্রিক বাইডেন্টেট বলতে কি, যদি দুটো ডোনার সেন্টার সেম থাকে, যেমন ধরো ইথিলিন ডায়ামিন NH2 CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2, যদি দুটো ডোনার সেন্টার সেম থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে সিমেট্রিক বাইডেন্টাল লিগ্যান্ড। এটাকে আমি এ টাইপ দিয়ে লিখব। এক্সাম্পল যখন বলবো বোঝাবো, ক্যাপিটাল এ মানে বুঝে নেবে যে এটা বাইডেন্টাল লিগ্যান্ড এবং সিমেট্রি বাইডেন্টাল লিগ্যান্ড। আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক বাইডেন্টাল লিগ্যান্ড। অ্যাসিমেট্রিক বাইডেন্টাল লিগ্যান্ড, যদি দুটো ডোনার সেন্টার সেম থাকে, আলাদা থাকে, তখন সেটা অ্যাসিমেট্রিক। যেমন ধরো গ্লাইসিনেটও আছে, GLY দ্বারা লেখা হয় NH2 CH2 COO-, তাহলে এইটা একটা ডোনার সেন্টার, ও মাইনাসটা এটা একটা ডোনার সেন্টার, তাহলে এটা AB টাইপ দিয়ে লিখছি, AB মানে দুটো আলাদা ডোনার সেন্টার। তাহলে বাইডেন্টাল লিগ্যান্ডকে আমি ক্যাপিটাল দিয়ে লিখবো, ক্যাপিটাল A অথবা AB, আর মোনোডেন্টেড হলে স্মল a বা স্মল b লিখব। তাহলে এবার এক্সাম্পল বলবো, সেই এক্সাম্পলের ওটা কী ধরনের কী আইসোমার হবে সেটা বলবো। প্রথম হচ্ছে COEN এর হোল 3+, EN মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি COA এর হোল 3+। তাহলে এর কম্বিনেশন কী হতে পারে দেখা যাক, COA হতে পারে, আর আবার A হতে পারে, আবার A হতে পারে, আর তো এর থেকে বেশি কোনো কিছু হবে না কিন্তু সব। তাহলে এটা হচ্ছে কোনো জিওমেট্রিক্যাল আইসোমার নেই, নো জিওমেট্রিক্যাল আইসোমার। এবার অপটিক্যাল আইসোমার আছে নাকি সেটা দেখতে হবে। এই মোনোডেন্টাল লিগ্যান্ডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যেমন A যদি এরকম চলে আসে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, যদি স্মল a বা স্মল b একসাথে আসে, কিন্তু এখানে কিন্তু এই ব্যাপারটা হবে না। বাইডেন্টেডে তুমি ভাববে হয়তো A চলে এসেছে তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, বাইডেন্টেডের ক্ষেত্রে ওটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এটা হচ্ছে মোনোডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র। তাহলে প্রথমে ছবিটা আঁকছি, ধরো A 6টা A লিখে দিলাম, তাহলে এইটা মানে NH2 CH2 CH2 NH2 ধরো 6টা এরকম করে দিলাম। এবার এর যদি মিরর ইমেজ করি কী হবে, জাস্ট উল্টে যাবে, কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এবার এই যে ছবিটা, এই কোবাল্টের সাথে এইটা চারটে কি আছে, প্লেনে আছে। কোবাল্টের সাথে চারটে এটা প্লেনে আছে, আর এই একটা এ আছে ওপরের দিকে, তার মানে একটা এইটা আছে ওপরের দিকে আর এইটা আছে নিচের দিকে। তাহলে যেটা উপরের দিকে আছে যেটা ধরির ওপরের দিকে আছে আর প্লেনে আছে, আর একটা নিচের দিকে আছে তার সাথে প্লেনে হচ্ছে এইটা। তাহলে সেখানে কি কোনো প্লেন অফ সিমেট্রি বা কোনো কিছু প্লেন কি পাস করানো সম্ভব যেটা যৌগটাকে দুটো ভাগে ভাগ করবে? যদি সবকটায় প্লেনে থাকতো তাহলে সম্ভব থাকতো, কিন্তু যেহেতু একটা উপরের নিচে, তাও নিচে উপরের মাছ থাকার জন্য এখানে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি নেই। তাহলে নো POS মানে প্লেন অফ সিমেট্রি, কোনো প্লেন অফ সিমেট্রি না থাকার জন্য এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। কোনো যেহেতু প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হলে কটা হয়? দুটো হয়, একটা হচ্ছে D and L। তাহলে টোটালে স্টিরিও আইসোমার কটা হলো? স্টিরিও আইসোমার দুটো হয়ে গেল, দুটো, কারণ জিওমেট্রিক্যাল আইসোমার কিছু নেই। এবার ওর জিওমেট্রিক্যাল আইসোমারে সেটা তার দুটো অপটিক্যালি অ্যাক্টিভ, D আর L অপটিক্যালি অ্যাক্টিভ হলেই দুটো হয়, তা D এক্সট্রোরেটে লিভোরেটে, তাহলে স্টিরিও আইসোমার হয়ে গেল দুটো। এবার A3 নাও লিখে এবার AV হোল 3 মানে বাইডেন্টাল লিগ্যান্ড দিয়ে বলবো। যেমন ধরো COGLY এর হোল 3 মানে এটাকে তাহলে কি হচ্ছে AB এর হোল 3, এটা যেহেতু বাইডেন্টাল লিগ্যান্ড।
তাহলে কম্বিনেশন কী করতে পারে? প্রথমে জিওমেট্রিক্যাল আইসোমারের জন্য ট্রিকটা খুবই কাজে লাগবে, যে কম্বিনেশন কী করতে পারে, এ বি এ বি এ বি, আর কি কম্বিনেশন হতে পারে, এ বি এ বি এ বি, আর একটা হচ্ছে এ তোমার বিবি, আর একটা এ বি, এটা হতে পারে এ বি এ বি এ বি। এবার দুটো ছবি আঁকবো। এ বিটা আমি অপোজিটে করে দিলাম, এ বি, এই এ বিটা অপোজিটে করে দিচ্ছি, তাহলে এ বি, তাহলে এখানেও এ বিটা অপোজিটে করতে হবে, এ বি। ছবিটা হলো নাকি দেখি, তাহলে এইটা একটা হলো, এইটা একটা এ বি হলো, এইটা একটা বি হলো, ঠিক আছে। অপোজিটে করে করে করতে হবে কিন্তু। এবার ধরো এই যে এ বিটা আমি যদি অপোজিটে করলাম, যদি এটা এখানে দিলাম বিটা এখানে দিলাম, তাহলে কিন্তু ছবিটা আসতো না। তাহলে অপোজিটে করতে হলে ঠিকঠাক করে করতে হবে। তাহলে এখানেও কোনো প্লেন অফ সিমেট্রি নেই। এরও ছবিটা আঁকবো দেখি। এ অপোজিটে প্রথমে করে দিলাম, বি বি অপোজিটে করে দিলাম, তারপরে এ বি এ বি, তাহলে এইটা হলো, এইটা হলো, এইটা হলো। তাহলে এখানেও কোনো প্লেন অফ সিমেট্রি নেই, ঠিক আছে। তাহলে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো? দুটো। জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে দুটো, কিন্তু এখানেও প্লেন অফ সিমেট্রি নেই। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার এর কটা হলো? দুটো, এরও দুটো। অপটিক্যালি অ্যাক্টিভ হলেই দুটোই হবে। তাহলে টোটাল স্টিরিও আইসোমার কটা হলো? স্টিরিও আইসোমার দেখো, এর এই দুটো যে জিওমেট্রিক্যাল আইসোমার হয়েছিল দুটোই অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে স্টিরিও আইসোমার কটা হলো? এইটা 2 + 2, মানে অপটিক্যালি অ্যাক্টিভটাই 2 প্লাস এই 2 প্লাস এই 2, 4টে। জিওমেট্রিক্যাল আইসোমারটা আর ধরলাম না, কারণ যেহেতু দুটোই অপটিক্যালি অ্যাক্টিভের মধ্যে পড়ে গেছে, সেই জন্য ওটা আলাদা করে ধরলাম না। তাহলে এটা হলো এম এ বি এর হোল 3। এবার যদি বাইডেন্টেড লিগ্যান্ডের সাথে মোনোডেন্টেড লিগ্যান্ড কম্বিনেশন থাকে, মানে সবসময় যে বাইডেন্টেডই থাকবে বা শুধু মোনোডেন্টেড থাকবে তা তো না, বাইডেন্টেড আর মোনোডেন্টেড কম্বাইন করে থাকতে পারে। তো যদি বাইডেন্টেড আর মোনোডেন্টেড কম্বাইন করে থাকে, ধরো এরম আছে এম এর হোল 2 বি2, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সিও ইএন এর হোল 2 সিএল2 আছে, এটার মধ্যে পড়ে গেল। তো প্রথমে দেখতে হবে কম্বিনেশন কী কী হতে পারে। এ এ বিবি এই একটা কম্বিনেশন হতে পারে, আর এটা কী হতে পারে? এ বি এ, এই দুরকম কম্বিনেশন হবে, আর কিন্তু কম্বিনেশন হবে না। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো? জিওমেট্রিক্যাল আইসোমার হলো দুটো। এবার একটা ছবিটা আঁকবো। ছবিটা কিন্তু ঠিকঠাক করে আঁকতে হবে, নইলে কিন্তু একটু অসুবিধা হবে। এ অপোজিটে করে দেবো প্রথমে, এ দ্বিতীয় এটা অপোজিটে করে দেবো, আর এই বিবি, তাহলে এটা হয়ে গেল এ বিবি। তাহলে এটা কিন্তু এখানে কিন্তু প্লেন অফ সিমেট্রি পাস করানো সম্ভব, যে কিন্তু কম্পাউন্ডটাকে দুটো ভাগে ভাগ করবে। তাহলে এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা নো অপটিক্যাল আইসোমার, আইসোমার এটা ইনঅ্যাক্টিভ নয়, নো অপটিক্যালি আইসোমার বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ শুধু বললে হবে। আর এটা যদি কম্বিনেশন করি তাহলে কি হবে? এ বিটা অপোজিটে করে দিলাম, এ বি, আবার একটা এ বি অপোজিটে, এ বিটা এখানে করলে হবে না, হবে এ বি, আর একটা এ বি, এই আর একটা এ, তাহলে এইটা হলো, এইটা হলো,
এবার এখানে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি পাস করানো সম্ভব নয়, এখানে প্লেন অফ সিমেট্রি আছে পিওএস, এখানে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি নেই, নো পিওএস। প্লেন অফ সিমেট্রি না থাকার জন্য এটা কী হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানেই দুটো ডি অ্যান্ড এল। তাহলে টোটাল স্টিরিও আইসোমার কটা হলো? টোটাল স্টিরিও আইসোমার হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার দুটো হয়েছিল, দুটোর মধ্যে এইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, সরি এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কারণ এটা প্লেন অফ সিমেট্রি আছে, আর এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এইটার জিওমেট্রিক্যাল আইসোমার হিসেবে কাউন্ট থাকবে, আর এটা জিওমেট্রিক্যাল আইসোমার হিসেবে না কাউন্ট রেখে পরে অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল, সেই জন্য দুটো কাউন্ট হলো। তাহলে টোটাল স্টিরিও আইসোমার হয়ে গেল 3টে। এবার এটা হচ্ছে এম এ এর হোল টু বি2 টাইপ। এবার যদি এরম থাকে এম এ বি3C, মানে অনেক রকম কম্বিনেশন হতে পারে, তো সেগুলো সব রকমই দেখাতে হবে। এম এ বি3C এর কী কী কম্বিনেশন হতে পারে? হতে পারে এ বি বিসি, আর কি হতে পারে এসি হতে পারে, এ বি আর বিসি, অর্থাৎ এ এর সাথে বি একবার কম্বিনেশন হতে পারে আর এ এর সাথে সি একবার। কিন্তু আমি শুধু এ কম্বিনেশন লিখতে পারবো না, কারণটা কি শুধু এ যদি লিখি তাহলে একটা এ আর একটা এ অপোজিটে থাকবে, তাহলে এটা বাইডেন্টি লিখেন তাহলে কানেকশনটা কিন্তু আমি করতে পারবো না, সেই জন্য এটা কিন্তু এ কম্বিনেশানে কিন্তু এখানে আসবে না। হয়তো মনে করলে একটা কম্বিনেশন হয়ে গেল যে এটা এ বি বিসি, কম্বিনেশনটা তো হয়ে গেল, কম্বিনেশন এটা হবে কিন্তু এটা স্ট্রাকচার বা ছবিটা কিন্তু আঁকা যাবে না, সেই জন্য স্ট্রাকচারের কথাটা একটু খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচারটা কি আদৌ আঁকা যাবে, মানে এটা তো ডায়াগোনাল অপোজিটে থাকবে, তাহলে এই বাইডেন্টেড যেহেতু কানেকশানটা কী করে হবে, ওরকম তো কানেকশান হয় না, পাশাপাশি থাকলে কানেকশানটা হবে। তাহলে এটা ছবিটা কী হবে, তাহলে এ বি অপোজিটে করে দিলাম, আবার একটা এ বি অপোজিটে করে দিলাম, আর একটা বিসি, তাহলে এটা কানেকশন হয়ে গেল। ঠিক আছে, আর একটা এসি এ বি বিসি, তাহলে এটার সাথে এসি অপোজিটে করে দিলাম, এসি আর একটি এবি অপোজিটে করে দিলাম, এবি আমি এখানেও করতে পারি, এবি অপোজিটে করে দিলাম, বিসি করে দিলাম অপোজিটে। তাহলে এটার যে মিরর ইমেজটা হবে দ্বিতীয়টার, সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, মিরর ইমেজটা সুপার ইম্পসিবল হবে, আর প্রথমটার মিরর ইমেজটা কিন্তু হবে নন সুপার ইম্পসিবল। তাহলে ওইটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে তাহলে তোমার যেহেতু এখানে প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে দুটো হবে ডি আর এল। তাহলে টোটাল স্টিরিও আইসোমার হচ্ছে এটার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারটা ধরবো না, যেহেতু অপটিক্যাল অ্যাক্টিভ হয়ে গেল তার জন্য দুটো, প্লাস এটা জিওমেট্রিক্যাল আইসোমার হিসেবে 1, তাহলে টোটাল স্টিরিও আইসোমার হচ্ছে 3টে। এবার যদি অপোজিট গ্রুপস আর সেম থাকে, যদি বিপরীত গ্রুপগুলো সেম থাকে, তাহলে কিন্তু প্লেন অফ সিমেট্রি থাকবে এবং কম্পাউন্ডটা কিন্তু অপটিক্যালি, এটা ট্রিক একটু বলে দিই। মানে ধরো এরম আছে, ধরো এইটা বাইডেন্টেড আছে, সেম আছে, এটা সেম আছে, এটা যদি অপোজিট অন্যও থাকে এটা সেম আছে আর কি, তাহলে এটা কিন্তু হয়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে কোনো অপটিক্যাল আইসোমার থাকছে না, অপটিক্যাল অ্যাক্টিভ বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ একই কথা, তাহলে কোনো অপটিক্যাল আইসোমার থাকছে না, কারণ এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। আর যদি এটা প্লেন অফ সিমেট্রি আছে সেজন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর যদি প্লেন অফ সিমেট্রি না থাকে, যদি আলাদা হয়, মানে এটা সেম লিখেছি এবার যদি ডিফারেন্ট করে দিলাম,
এটা মানে এইটা যদি আলাদা হয়, তাহলে যেহেতু আলাদা যদি হয় তাহলে কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না, তাহলে নো পিওএস প্লেন অফ সিমেট্রি। যেহেতু কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না, তাহলে এটা কী হলো, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ মানে অবশ্যই আবার ডি অ্যান্ড এল দুটো যেটা হয় সেটা হয়ে যাবে আইসোমার। একটা অপটিক্যালি অ্যাক্টিভ মানেই তার ডি অ্যান্ড এল হয়ে যাবে, ডেক্সট্রোটেরি এবং লেবরেটরি হয়ে যাবে। এবার যদি এরকম হয় এম এ বি B2C2 টাইপ, B2C2 টাইপ যদি কম্পাউন্ড হয়, অর্থাৎ ধরে এরকম আছে COGLY, এটা EN বললে হবে না, ইথিলিন ডায়ামিন বললে হবে না, কারণ এটা বাইডেন্টেড হচ্ছে অ্যাসিমেট্রি লিগ্যান্ড, সেই জন্য GLY গ্লাইসিনেটো। আর B2 হচ্ছে ধরো Cl2 হলো, আর C2 হচ্ছে NH3 যদি এরম টাইপের কম্পাউন্ড থাকে। এর প্রথমে দেখতে হবে জিওমেট্রিক্যাল আইসোমার মানে কি হতে পারে, কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার হবে এবং তারপরে কতগুলো কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে ইনঅ্যাক্টিভ হবে সেইটা করব। এখানে কিন্তু আবার ওই AB কম্বিনেশন কিন্তু কোনোভাবেই শুধু হবে না, কারণটা কি AB যখন লিখবো তখন এটা অপোজিটে চলে আসবে। B2C2 টাইপ আছে, তাহলে এক্সাম্পল বলছি COGLY Cl2 NH3 GLY কেন বললাম, এটা তো বাইডেন্টেড অ্যাসিমেট্রি লিগ্যান্ড, অর্থাৎ দু রকম ডোনার সেন্টার থাকবে, দুটো ডোনার সেন্টার দুটোই আলাদা, সেই জন্য GLY লিখলাম, বাইডেন্টেড অ্যাসিমেট্রি লিগ্যান্ড। সেই জন্য এটা কিন্তু ইথিলিন ডায়ামিন লিখলে হবে না, তাহলে এটা আমি কম্বিনেশন কী হতে পারে, এই কম্বিনেশনে কিন্তু AB কম্বিনেশন প্রথমে থাকবে না, কারণ কি AB কম্বিনেশন যদি থাকে তাহলে এটা যেহেতু বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে একটা A আর একটা B অপোজিটে থাকবে ডায়াগোনালি, তাহলে এটাকে কানেকশনটা কিন্তু আমি করতে পারবো না, তাহলে AB ওরকম হবে না। স্মল AB, এই ক্যাপিটাল AB এর সাথে স্মল b হবে, তাহলে এটা একটা কম্বিনেশন হতে পারে, B এর সাথে স্মল b হতে পারে, আর এটা কি CC হলো, এটা কম্বিনেশন হলো। এবার এর সাথে C, B এর সাথে C, BB কম্বিনেশন রাখলাম। আবার কি করতে পারি, এর সাথে স্মল b, B এর সাথে স্মল c, BC কম্বিনেশন রাখতে পারি। শুধু কী কম্বিনেশন রাখতে পারবো সে ছবিটা যেন তার হয়। আর কি হতে পারে, এর সাথে স্মল c, B এর সাথে স্মল b আর BC, এটা হতে পারে। এবার এই চারটের ছবি আঁকবো, মেটাল, এর সাথে B অপোজিটে করে দিলাম। এবার এই BB, ঠিক আছে, তাহলে এই B এখানে লিখতে পারি B আর CC, এই ছবিটা হতে পারে, AB কানেকশনটা করে দেবো কারণ এটা বাইডেন্টেড লিগ্যান্ড। এবার এইটা ছবি আঁকবো AC, এর সাথে স্মল c অপোজিটে করে দিলাম, B এর সাথে স্মল c অপোজিটে করে দিলাম, BB করে দিলাম। তারপরে হচ্ছে তোমার এর সাথে B, B এর সাথে C, আর এটা হচ্ছে B এর সাথে C। আর কি হতে পারে, এর সাথে C অপোজিট করে দিলাম, B এর সাথে B অপোজিট করে দিলাম, আর হচ্ছে B এর সাথে C অপোজিট করে দিলাম, AB কম্বিনেশন করে দিলাম। তাহলে এগুলোর মধ্যে তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার হলো চারটে। এবার এদের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা হলো, অপটিক্যালি অ্যাক্টিভ, এইটা কি হবে, এইটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ এই দুটো কিন্তু সেম আছে অপোজিটে, এখানেও অপোজিটে কিন্তু দুটো সেম আছে। এবার এখানে অপোজিটে দেখাও দুটো কিন্তু আলাদা আছে, সেটা এইটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ, আর এরও অপোজিটে দুটো গ্রুপ কিন্তু আলাদা আছে, তাহলে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। যদিও মানে তোমার মিরর ইমেজ করে করা যাবে, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হলো। তাহলে এইটার স্টিরিও আইসোমার কটা হলো, দুটো হবে, এই স্টিরিও আইসোমার বলছি তোমার জিওমেট্রিক্যাল আইসোমার চারটে, এবার এর অপটিক্যাল আইসোমার হচ্ছে দুটো,
অপটিক্যাল অ্যাক্টিভ মানে ডিআরএল এর দুটো, আর এই অপটিক্যাল আইসোমার দুটো, 2 2 4। আর এই দুটোর জন্য জিওমেট্রিক্যাল আইসোমার শুধু কাউন্ট হবে। তাহলে টোটাল স্টিরিও আইসোমার কত হলো? এই দুটোর জন্য দুটো প্লাস এই দুটো থেকে দুটো করে অপটিক্যাল অ্যাক্টিভ হলো, মানে 2 2 4 6টা। তাহলে টোটাল স্টিরিও আইসোমার হয়ে গেল তোমার 6টা। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মোনোডেন্টাল লিগ্যান্ড হলে খুবই সহজ, অপটিক্যাল আর বাইডেন্টাল লিগ্যান্ড হলে একটু ছবি রাখতে হবে। এটা বোঝানোর চেষ্টা করলাম, এবং যদি যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।